এক গ্রামে ছিল এক মদন চাচা। তার খুব অভাব। সে দিন আনে দিন খায়। অনেক কষ্টে তার সংসার চলে। একবেলা খাই তো আর একবেলা না খেয়ে থাকতে হয়। সারাদিন বাড়িতে বসে থাকবে না একটা কিছু কাজের ব্যবস্থা করবে? বাড়িতে যে চাল ডাল কোনো কিছু নেই, কিভাবে রান্না করব? হাই রে আমার পোড়া কপাল, তোমার সঙ্গে আমার কে যে বিয়ে দিয়েছে? কোনোদিন পাচ্ছি কি ঠিক মতো 3 বেলা খেতে? এক বেলা খাচ্ছি তো আর এক বেলা না খেয়ে থাকতে হচ্ছে। যাও দেখি মাঠের দিকে যাও। তারপর সে মাঠে এসে দেখে তার সমস্ত ফসল পানিতে ডুবিয়ে গেছে। তারপর সে গাছের তলে মনমরা হয়ে বসে থাকে। হায় রে হায়, আমার ভাগ্যই খারাপ। তারপর সে চলে যায় দুঃখী মন নিয়ে এক গভীর জঙ্গলের ভিতর দিয়ে এক নদীর কিনারায়। তারপর সে নদীর ধারে এসে মন খারাপ করে বসে। আল্লাহ, তুমি আমার এত ভাগ্য খারাপ করেছে কেন? বউকে 3 বেলা ঠিক মতো খেতে দিতে পারি না। এই জীবন আমি আর রাখবো না। তারপর সে উঠে দাঁড়ায়, সে নদীতে লাফ মারতে যাবে আর অমনি এক অবাক কাণ্ড সে দেখে। নদী থেকে এক কি অদ্ভুত জিনিস উঠে আসছে। সেটি আর কেউ না, সেটি হচ্ছে এক পরী। পরীটি আস্তে আস্তে নদীর জল থেকে উঠে আসে। তাকে বলে, তোমার তোমার কি হয়েছে, তাই তুমি নদীতে ঝাঁপ মেরে মরতে যাচ্ছ? আমার খুব অভাব। তাহলে এ নাও, তোমাকে এক বতক দিচ্ছি। বতক নিয়ে কি করব? এ যে সে বতক না, এটি হচ্ছে জাদুর বতক। অনেক ধন্যবাদ, তাহলে আমি বাড়ি চলে যাই। তারপর সে বতকটি কাঁধে করে নিয়ে যায় বাড়ির দিকে। বাড়িতে গিয়ে তার বউকে হাঁসটি দেখায়। তার বউ বলে, হাঁসটিকে বেচে দিয়ে বাজার থেকে চাল ডাল আলু কিনে নিয়ে এসো। তারপর সে বাজারে গিয়ে সোনার হাঁসটিকে বিক্রি করে চাল ডাল আলু কিনে নিয়ে বাড়িতে চলে যায়। ভালো কাজ করলে একদিন না একদিন ভালো কাজের ফল নিশ্চয়ই পাবেন সকলে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক করুন।